কি দিয়ে বুঝাইলে বুঝবেন আপনারা? মাওলানা মুস্তাকুন নবী কাসিমের মতো আলেমকে বসাইয়া সঙ্গীত দেয়, আজান গায়। এই গভীর এই রজনীতে আপনি আজান, আপনি কি ফতুয়া জানেন, মাসালা জানেন? বেশি আবেগ যারা, মানে দেয়ার্স দ্য সাইকোলজিস্ট পেশেন্ট, দেয়ার্স দ্য সাইকোলজিস্ট পেশেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই জন্য এলেম দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করা আমাদের উপরে নফল না সুন্নত? নফল না সুন্নত? আমাকে এই মেসেজটা গতকালকে একজন দিয়েছিলেন, আমি সেই মেসেজ গ্রহণ করিনি, তারপরে এসেছিলাম, কিন্তু যা হবার না তাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা। প্রথম শব্দ কি? কারণ জানো পড়, না পড়লে বিপদে পড়বি। উম্মতে মুসলিমার উপরে পড়াটা ফরজ করলেন কে? 2 নম্বর কাজ হলো বোঝা। 2 নম্বর কাজ কি? কোরআনে বারবার বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওয়াই দে ক্যান নট রিসার্চ দ্য হোলি কোরআন। কেন তারা কোরআন বোঝে না? কোরআন বোঝার চেষ্টা কেন করে না? এই জন্য 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বর কাজ হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন হবে মা জা ফিল কোরআন ওয়া জা ফিল হাদিস। ঠিক কিনা? কোরআনে যা আসছে, হাদিসে যা আসছে তা দিয়া জীবন রাঙাতে হবে। যদি করতে পারি শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। রব্বে করিম বলেন যারা নাকি ফামান তাবিআ, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, এরপরে এই তাবিয়ার ভিতরে আছে কোরআন অনুযায়ী রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল কি যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম, জাগতিক কোনো বিষয়ে তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ইমানদার চাই কি? একজন ইমানদারের কামনা হলো দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত। আর নাজাতু ইতকুম মিনান নিরান, পরকালে জাহান্নামের শাস্তি থেকে নাজাত যারা পেতে চান কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে? আমি কিন্তু আমার কথা বলি নাই। সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, যিনি কাবা শরীফের অন্যতম সেকেন্ড আপনার কমিটির অন্যতম সদস্য, তারে বসায় রেখেও আজান শোনানো হয়। মাওলানা মুস্তাকুন নবী কাসিমের মতো যাদের পদধূলি পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি, যে পন্থী আলেম হোক না কেন, আমরা ওটা দেখি না, কিন্তু তাদেরকে বসায় রেখে যখন এগুলো করা হয় তখন কোরআনের সাথে ঠাট্টা ছাড়া, বিদ্রোহ ছাড়া আর কিছুই হয়। হ্যাঁ, আপনি দিতে পারেন একটা সঙ্গীত, একজন আলোচক বসবেন, তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার। আমি আপনাদেরকে বলি নাই, রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? কষ্ট পাইয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই ময়দানগুলো রাষ্ট্র সংস্কার হইতেছে না? রাষ্ট্র সংস্কার চলতেছে। এই তাফসিরের ময়দানও সেদিন বলেছিলাম কিনা, স্বাস্থ্যের অসুস্থতার কারণে বলতে পারি না এই সব কথা। রাষ্ট্র যেমন সংস্কার হচ্ছে, এই তাফসিরুল কোরআনের ময়দানগুলো সংস্কারের প্রয়োজন আছে না নাই? অনেক ভাইরালের বক্তা আনতে হবে না, আলেম আনুন, ভালো আলেম দেখে, এলেম দেখে ভালো আলেম আনুন, তার মুখ থেকে কথা শোনেন, ইনশাআল্লাহ আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা? কয় হুজুর বক্তা আনছি আমরা হেলিকপ্টারে, কম 2 লাখ টাকা দিয়ে বক্তা আনছি,
হেলিকপ্টারে আনছি, এই আনছি, সেই আনছি, মাগার হেদায়েত ফাউত হো গিয়ে ওর ভিতরে কোনো হেদায়েত নাই। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি দুইটি পয়েন্টে কথা বলবো। প্রথমে প্রারম্ভিকায় মুকদ্দমায় কিছু কথা বলে মূল তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। তার আগে জুমলায় মুতারেজা, কিছু অপ্রাসঙ্গিক কথা না বললেই নয়, এই জন্য বলতে হচ্ছে আমাদেরকে। এখানে যারা এসেছেন, আপনারা কণ্ঠ শুনতে আসছেন না কোরআন শুনতে আসছেন? যদি কোরআন শুনতে আসেন বা কোরআনের কথা শুনতে আসেন তাহলে বসবেন। আমি না গান পারি, না আজান পারি, না আমার কোনো সুর আছে। ওইভাবে আল্লাহ যা দিয়েছেন আমি সেভাবে কথা বলবো, কাটা কাটা কথা বলবো। শুনবেন আপনারা? আমার একজন শ্রোতা দরকার যিনি আমার কথাগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। এত লক্ষ লক্ষ হাজার শ্রোতার আমার কোনো প্রয়োজন নাই। ইখলাস বিহীন কোনো কাজ রব্বে করিম কবুল করেন না। মুসলমানদের অধঃপতন এমনিতে হয় নাই, মুসলমানদের অধঃপতন এমনিতে হয় নাই। মাঝে মাঝে আপনাদের কাজ দেখলে চোখে পানি আসে। মাদ্রাসা থেকে, আলিয়া থেকে কামিল করেছি, কওমি মাদ্রাসাতে পড়েছি, ইউনিভার্সিটিতেও গিয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বৃহত্তম একটি আন্দোলনের আলহামদুলিল্লাহ সেই জামাত ইসলামীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ রোকনের পদে আছি আলহামদুলিল্লাহ। তো আমার 10 বছর হলো তাফসির করেছি আমি আমার মঞ্চে। আপনারা যারা আমার আলোচনা শোনেন আপনারা জানেন আমি কোনো ফালতু কথা বলার লোকও নই, আর পছন্দ করি। আর এখানে যে আসছি, যারা দাওয়াত দিয়েছেন, মাসুদ ভাই, জিহাদি ভাই, বলতে পারবে না 1 পয়সা নোমানিকে আগে পাঠাইতে হয়েছে। এটা আমার ধান্দাও না, ব্যবসাও না। এখানে আমার ভাইরাল হতে হবে এমন কোনো টেনশন নাই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের ব্যাপারে কি বলছেন তাই অপ্রাসঙ্গিক হলেও জরুরি বিদায় কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আজকে জাতি মনে হয় সেই হেমিলিয়নের বংশী বাদকের মতো এক শ্রেণী বাঁশি বাজিয়ে যাচ্ছে, আর গোটা জাতি সমুদ্রে ডুবে মরার জন্য তাদের পিছনে হন্না হয়ে ঘুরছে, ঠিক না? এই উত্তরবঙ্গে অবশ্য অনেক কিছু হয়, আমি দেখেছি। ওয়াজ মাহফিল ভাইরাল করার জন্য 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী। 2 দিন আগে ভাইরাল হলো, দেখলাম এক মহিলা ওয়াজ করতেছে, তো ফেসবুকে লিখে দিছে পুরুষদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা আছে। আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই, বিবেক খাটান, বিবেক খাটান। বিশ্বনবী বলেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আমার সাহাবীরা রে শোনো, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন, কাফাদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহ। আমি নবীর মর্যাদা তোমাদের সাধারণের মধ্যে যেমন। ফি রিওয়ায়াতিন উখরা, এখানে যারা উলামায়ে কেরাম আছেন, মাদারিসে আলিয়ার, মাদারিসে কওমিয়ার, এটা তো হাসিনার আমল নয়। এখন তো অন্তত পক্ষে কথা বলার সুযোগ আছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ কি শিখালেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। নবীজি আমার বলেন, অন্যায় যদি দেখো, জুলুম যদি দেখো, জুলুম খালি হাসিনা যে করে তা কিন্তু নয়। জুলুম আপনার আমার দ্বারাও হয় না, হয় না। জুলুম সমাজে আছে না নাই? অন্যায় যদি দেখো, জুলুম যদি দেখো, যদি হ্যান্ড পাওয়ার থাকে তাহলে হাত দিয়া বাধা দিবা, যদি সেই ক্ষমতা না থাকে
অন্তত পক্ষে সভা করে, সিম্পোজিয়াম করে, প্রতিবাদ করে, মিছিল করে, মিটিং করে বাধা দিবা। এই ক্ষমতাও যদি না থাকে, ফাবি কলবিহি, অন্তর দিয়া কল্পনা করবা কেমনে সমাজ থেকে অন্যায় মূলোৎপাটন করা যায়। বিশ্বনবী বলেন জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, তাই শুধু হাদিসগুলো পড়ে যাই। বিশ্বনবী বলেন ওলামায়ে কেরাম আশেপাশে ডানে বামে অনেক বসা। বিশ্বনবী বলেন শোনেন আমার রসুলের কথা। রসুলের কথা হাদিস পড়ার মানি হলো যেন নবীজির সাথে কথা বলি, সুবহানাল্লাহ। আর কোরআন পড়ার অর্থ হলো রব্বে কারীমের সাথে যেন কথা বলি। নবীজি আমার বলেন ফাদলুল আলিম আলাল আবিদি কাফদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি আমার বলেন ও আমার উম্মত, ও আমার সাহাবীরা শোনো, জাতির মধ্যে একজন আলেমের মর্যাদা হলো কাফদলিল কমার। কমারের অর্থ কি? কমারের অর্থ কি? একজন আলেমের মর্যাদা চাঁদের ন্যায়, আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, একজন আলেমের মর্যাদা জাতির মধ্যে তেমন। এবার আমার নবীজি একটু সামনে আগে কি বলেন, সবগুলো হাদিস না কিসসা কাহিনী। রাসূলুল্লাহ বলেন ফাদলুল আলিম আলাল আবিদি কাফদলিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আমার সাহাবীরা শোনো, আকাশে পূর্ণিমার রাতের চাঁদকে বাদরুন বলা হয়। চাঁদের কয়েকটা নাম আছে, একটা হলো বাদরুন মানে পূর্ণিমার চাঁদ, কমারুন মানে জেনারেল মুন সাধারণ চাঁদ, আর হিলালুন মানে হলো নিউ মুন নতুন চাঁদ, ঠিক কিনা? বিশ্বনবী বলেন একজন আলেমের মর্যাদা জাতির মধ্যে তেমন, কাফদলিল বদরি আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত তারকারাজির মধ্যে যেমন পূর্ণিমার রাতের চাঁদটা যেমন, এক জাতির মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। নবীজির কথা গেল, এবার আমার রব কি বলেন? রব্বে কারীম বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। ডান পাশে কওমির উলামায়ে কেরাম আছেন না? অনেক উলামায়ে কেরাম আছেন মনে হয়। দারাজাত জামায়ে তাকসীর, দারাজাত জামায়ে তাকসীর। যাদেরকে আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, এই ইলম চাইয়া আনা যায় না, মোবাইলে দেখে দেখা প্র্যাকটিস করে করে ইলম পাওয়া যায় না। ওই যে নতুন সাইদি, হুবহু সাইদি, নকল সাইদি, দ্বিতীয় সাইদি, এগুলো হলো মিডিয়ার ব্যবসা। এগুলো কি? মিডিয়ার ব্যবসা। আগে লেখাপড়া করে এখানে আসতে হয়। এই ময়দানে দুই শ্রেণী, অশিক্ষিতরাও আছে, শিক্ষিতরাও আছে। এই ময়দানে এই এটা কি গাইবান্ধা না? এই গাইবান্ধার একটা দামি অনেক বড় বক্তা আছে, নামের শেষে যুক্তিবাদী আছে, কিন্তু আমি যতটুকু জানি প্রবাবলি হি ইজ আন্ডার ম্যাট্রিক। কিন্তু তার 70,000 80,000 না হইলে সে যায় না। আমাদের অঞ্চলেও 70,000 80,000 না হইলে যায় না। যাই হোক, আমি নাম আপনাদের সম্মানে নিলাম না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক সুউচ্চকিত করেছি। যাদেরকে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি তাদের দারাজাত আমি বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বে কারীম কে বলেন? মনোযোগ দিয়ে শোনেন, লক্ষ্য করে শোনেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। ইন্নামা, উলামায়ে কেরাম আছেন। কনফাইন্ডেবল, দিস ইজ দ্য কনফাইন্ডেবল ওয়ার্ড।
শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি আল্লাহকে ভয় করে মিন ইবাদিহিল, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী এ মর্মে কি বলেন? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই উলামায়ে কেরাম কাদের ওয়ারিস? কাদের ওয়ারিস? আর পয়গম্বরগণ লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, পয়গম্বরগণ তাদেরকে দিনার দিরহামের ওয়ারিস বানান নয়, তারা তাদেরকে ওয়ারিস বানান ইলমের। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইছেন আপনারা? এবার ডিসিশন ইজ ইউর ওন, সিদ্ধান্ত আপনাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছানোর দায়িত্বটা আমাদের। কথা পৌঁছানোর। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হয় মানবেন, ইচ্ছা হয় মানবেন না, আমাদের কিচ্ছু যায় আসে। রাসূলকে আল্লাহ কি বলেছেন শোনেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আমার, তোমার কাছে যা ওহী করা হয়েছে তুমি তা পৌঁছে দাও। পৌঁছে দেওয়ার ফরজ দায়িত্বটা কে দিয়েছেন? আর এই পৌঁছাতে গিয়ে যদি পৃথিবীর কারো ষড়যন্ত্রের শিকার হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ ওয়াল্লাহু ইয়াসিমুক, আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দেব। সর্বশেষ এই মর্মে শেষ কথা রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন, আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে, যারা মুহাদ্দিস আছেন মাদ্রাসা হাদিস যারা পড়ান, মিশকাতুল মাসাবি, হাদিস গ্রন্থের নাম কি? মিশকাতুল মাসাবি বা কিতাবুল বাবুল ইলম, যান অধ্যায় খোলেন। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই রব্বে করিম লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন, এলেমকে টেনে হিসড়ে বের করার মাধ্যমে এলেম উঠাইয়া নিবেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, উলামাদেরকে কবজের মাধ্যমে এলেম উঠাইয়া নেবেন কে? যখন আলেম থাকবে না তখন জাতির অবস্থা কি হবে শোনো। তখন জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে। আর ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদিল্লু, রাসূলুল্লাহর কথা, তারা জাতিকে ইলম ছাড়া, কিচ্ছু জানা ছাড়া ফতোয়া দিয়ে নিজেরা গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। আপনারা তো সব কাজই খালি ঠিক করেন, আমি কইলেও ঠিক করবেন, আর এই মঞ্চে তাহিরি ইয়া কইলেও করবেন ঠিক, আরো বড় ঠিক, কারণ সে মোশন টোশন দিয়ে বলতে পারবে, আমি তো আর তা পারবো না। এই জন্য সর্বপ্রথম দরকার হলো এলেম। এলেম অর্জন করা ফরজ করেছেন কে? খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, আমি তো আগেই ছুটি দিয়ে দিছি, আমি ছুটি দিয়ে দিছি অনেক আগেই, যার খারাপ লাগবে চলে যাবেন। তো যখন জাতির ভিতরে আলেম থাকবে না, জাতি জাতি জাহেলদেরকে রাউইস হিসেবে গ্রহণ করবে, ফকিহ হিসেবে নেবে। আর এই ফকিরা, মদিল পথভ্রষ্ট ফকিরা জাতিদেরকে গোমরা করবে কি বলে? কয় যে কলব এখানে থাকে না, কলব থাকে এখানে। আবার কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, কয় নসুহা না, তওবা করো নসুহা নামক ব্যক্তির মতো। কথা বুঝেন নাই? ভাইরালের রুগীতে পেয়েছে আমাদের। গত সেদিন আসছিলাম না পাশে, এরকম 11টা না কয়টা যেন মাইক দিয়েছিলেন, অথচ মাহফিল শেষ করি 11টায়। মাহফিল শেষ করি 11টায়। এই জমিনে সাইদি সাহেব তাফসীর করেছেন। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এইরকম পপুলার, পৃথিবীর ইতিহাসে এইরকম পপুলার মুফাসসিরের নাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তিনি তাফসীরে বসতেন 8:30 থেকে 9টার ভিতরে, 11টার ভিতরে কমপ্লিট দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হতো, লোকেরা ফজরের নামাজ জামাতে পড়ত। আপনাদেরকে কি দিয়ে বুঝাইলে বলবেন? কি দিয়ে বুঝাইলে বুঝবেন আপনারা? মাওলানা মুস্তাকুন নবী কাসিমির মতো আলেমকে বসাইয়া সঙ্গীত দেয়, আজান গায়।
এই গভীর এই রজনীতে আপনি আজান, আপনি কি ফতুয়া জানেন, মাসালা জানেন? বেশি আবেগ যারা, মানে দেয়ার্স দ্য সাইকোলজিস্ট পেশেন্ট, দেয়ার্স দ্য সাইকোলজিস্ট পেশেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই জন্য এলেম দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করা আমাদের উপরে নফল না সুন্নত? নফল না সুন্নত? আমাকে এই মেসেজটা গতকালকে একজন দিয়েছিলেন, আমি সেই মেসেজ গ্রহণ করিনি, তারপরে এসেছিলাম, কিন্তু যা হবার না তাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা। প্রথম শব্দ কি? কারণ জানো পড়, না পড়লে বিপদে পড়বি। উম্মতে মুসলিমার উপরে পড়াটা ফরজ করলেন কে? 2 নম্বর কাজ হলো বোঝা। 2 নম্বর কাজ কি? কোরআনে বারবার বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওয়াই দে ক্যান নট রিসার্চ দ্য হোলি কোরআন। কেন তারা কোরআন বোঝে না? কোরআন বোঝার চেষ্টা কেন করে না? এই জন্য 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বর কাজ হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন হবে মা জা ফিল কোরআন ওয়া জা ফিল হাদিস। ঠিক কিনা? কোরআনে যা আসছে, হাদিসে যা আসছে তা দিয়া জীবন রাঙাতে হবে। যদি করতে পারি, শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন যারা নাকি ফামান তাবিআ, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, এরপরে এই তাবিয়ার ভিতরে আছে কোরআন অনুযায়ী রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল কি যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম, জাগতিক কোনো বিষয়ে তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ইমানদার চাই কি? একজন ইমানদারের কামনা হলো দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত। আর নাজাতু ইতকুম মিনান নিরান, পরকালে জাহান্নামের শাস্তি থেকে নাজাত যারা পেতে চান কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে? আমি কিন্তু আমার কথা বলি নাই। সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, যিনি কাবা শরীফের অন্যতম সেকেন্ড আপনার কমিটির অন্যতম সদস্য, তারে বসায় রেখেও আজান শোনানো হয়। মাওলানা মুস্তাকুন নবী কাসিমির মতো যাদের পদধূলি পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি, যে পন্থী আলেম হোক না কেন, আমরা ওটা দেখি না, কিন্তু তাদেরকে বসায় রেখে যখন এগুলো করা হয় তখন কোরআনের সাথে ঠাট্টা ছাড়া, বিদ্রোহ ছাড়া আর কিছুই হয়। হ্যাঁ, আপনি দিতে পারেন একটা সঙ্গীত, একজন আলোচক বসবেন, তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার। আমি আপনাদেরকে বলি নাই, রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? কষ্ট পাইয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই ময়দানগুলো রাষ্ট্র সংস্কার হইতেছে না? রাষ্ট্র সংস্কার চলতেছে। এই তাফসিরের ময়দানও সেদিন বলেছিলাম কিনা, স্বাস্থ্যের অসুস্থতার কারণে বলতে পারি না এই সব কথা। রাষ্ট্র যেমন সংস্কার হচ্ছে, এই তাফসিরুল কোরআনের ময়দানগুলো সংস্কারের প্রয়োজন আছে না নাই? অনেক ভাইরালের বক্তা আনতে হবে না, আলেম আনুন, ভালো আলেম দেখে, এলেম দেখে ভালো আলেম আনুন, তার মুখ থেকে কথা শোনেন, ইনশাআল্লাহ আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা? কয় হুজুর বক্তা আনছি আমরা হেলিকপ্টারে, কম 2 লাখ টাকা দিয়ে বক্তা আনছি, হেলিকপ্টারে আনছি, এই আনছি সেই আনছি, মাগার হেদায়েত ফাউত হয়ে গিয়ে ওর ভিতরে কোনো হেদায়েত নাই। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। পড়ুন আমার সাথে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের 95তম সূরা সূরাতুত তিন তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত আছে অনলি 8 ভার্সেস, মাত্র 8টি আয়াত। কয়টা আয়াত? এই 8টা আয়াত পুরোটা শেষ করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি কারেক্ট 12টার সময় 12টা বাজে 00তে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কারণ দায়িত্বশীলের চেয়ারে বসে দায়িত্বহীনতার পরিচয় দেওয়াটা মোটেই শোভনীয় আমি মনে করছি না, ঠিক কিনা? ফজরের নামাজ যেন অন্তত জামাতের সাথে আপনারা পড়তে পারেন। আবার আজকে অনুরোধ করে যাই, প্রিয় গাইবান্ধাবাসী, সুন্দরগঞ্জবাসী, যারা আমাকে দাওয়াত দিবেন, আল্লাহ রস্তে 9:30টায় যদি মঞ্চ দিতে পারেন তাহলে আনবেন, আর নইলে আনার কোনোই প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বোঝার। যে কোনো আলেমদেরকে দাওয়াত দিলে 9:30টা থেকে 10টার ভিতরে মঞ্চ দিবেন, তিনি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবেন, মোনাজাত হবে, লোকেরা বাড়িতে যেয়ে আরাম করবে, এরপরে ফজরের নামাজ জামাতে পড়বে। আজকে এই মাহফিলের কারণে যদি এক আল্লাহর বান্দার ফজর কাজা হয়, কিয়ামতের দিন আপনার মতো আমার মতো কমিটি আর বক্তার সাহেবেরা একজন ব্যক্তির নামাজের দায় কেউ আমরা নিতে পারবো? পারবেন? বুঝে শুনে উশের ঠেলায় কাজ করেন, জোশের ঠেলায় নয়। আল্লাহ তাআলা বলছেন তিনের কসম। কিসের কসম? তিনের কসম। আমি অনেক লম্বা তাফসীরে ঢুকবো না, আংশিকভাবে যা বলার যতটুকু প্রয়োজন বলে যাব। আপনারা এটা দেখার জন্য আমার ভিডিও আছে অনেক জায়গায়, সূরা 3-এর তাফসীর আছে, সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই তিন, এটি একটি ফল বা বৃক্ষের নাম। কিসের নাম? ফল বা বৃক্ষের নাম। আম গাছে কি হয়? আম হয়। কাঁঠাল গাছে কি হয়? তো এই 3 গাছে 3 হয়, আর এই 3টি বেশি জন্মায় আপনার সুরিয়ায়। কোথায়? সুরিয়ায়। রব্বে কারীম মূলত 3-এর মধ্য দিয়ে সিরিয়ার কসম করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। 3-এর আগে যে ওয়াও গেছে, এই ওয়াওটাকে উলামায়ে কেরাম যারা বসা আছেন, এই ওয়াওটাকে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। আর জাইতুনের আগে যে ওয়াওটা আসছে, এই ওয়াওটা হলো হরফে আদ। আল্লাহ তাআলা বলেন এবং জাইতুনের কসম। আর এই জাইতুন বেশি উৎপাদন হয় ফিলিস্তিনে। রব্বে কারীম 3-এর মধ্য দিয়া সিরিয়ার, আর জাইতুনের মধ্য দিয়ে ফিলিস্তিনের। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন, আর সিনাই উপত্যকার কসম। এই সিনাই উপত্যকা হলো সেই উপত্যকা যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। কার সাথে? আল্লাহ তাআলা বলেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম যেই জায়গায় বসে রব্বে কারীমের সাথে কথা বলেছেন, সেই জায়গাটার গুরুত্ব এবং ফজিলত কম না বেশি? এই জন্য রব্বে কারীম
তুরে সায়নার মধ্য দিয়ে সেই তুরে সায়নার কসম কেটেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। হাজা আরবি গ্রামারে এটাকে বলা হয় ইসমু ইশারাতুল লিল করিব, নিকটবর্তী কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলেন এই নিরাপদ নগরীর কসম। এখানে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এই সূরাটি যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা আল মুকাররমায় ছিলেন। আল্লাহ তাআলা মক্কা শরীফের কসম করেছেন, সুবহানাল্লাহ। তাহলে কসম কাটলেন কয় জায়গার? উশ থাকতে হবে 4 জায়গার, 3-এর মধ্য দিয়ে সিরিয়ার, জাইতুনের মধ্য দিয়ে ফিলিস্তিনের, তুরে সায়নার মধ্য দিয়ে মিশরের, এরপরে ওয়াহাযাল বালাদিল আমিনের মধ্য দিয়ে মক্কা আল মুকাররমার। এই 4টি গুরুত্বপূর্ণ জায়গার কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মূল রহস্য, তথ্য এবং তত্ত্ব, মানুষকে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্যে যদি মানুষ কাজ করে তাহলে তার ফজিলত কি হবে, আর যদি কাজ না করে তাহলে তার পরিণাম কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে এখানে তুলে ধরেছেন। রব্বে কারীম 4টা জায়গার কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। লাম এবং কদ, রব্বে কারীম বলেন অবশ্যই অবশ্যই আমি পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে, মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করেছি শোনো, ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে সবচাইতে সুন্দর করে, পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব মণ্ডলীকে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়া আমি আল্লাহ পৃথিবীর মানব গোষ্ঠীকে তৈরি করেছি। কত সুন্দর করে বানিয়েছি একটু চিন্তা করো, ভেবে দেখো। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। ও মানুষ ভেবে দেখো না, চিন্তা করো না, গবেষণা করো না। ফালয়ানজুর এর মানা হলো ফালিয়াতাদাব্বার, ফালিয়াতাফাক্কার। চিন্তা করো, গবেষণা করো, ভাবো কি থেকে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমারে সাজায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের? কষ্ট হইতেছে? বুঝতেছি দীর্ঘ সময় বসে আছেন, অনেকের কষ্ট হচ্ছে। অনলি 30 মিনিট সময় আমি আর আপনাদের থেকে নেব। রব্বে কারীম বলেন আলাম নাজআল লাহু আইনাইন। গোলাম আমি কি তোমার 2টা চোখ দিই নাই? এই যে ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে পৃথিবীর মানুষ আল্লাহ বানালেন। সে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। ও গোলাম আমি তোমারে দিয়েছি 2টা চোখ। রব্বে কারীম 2টা চোখের কথা বললেন কেন? আপনি এই চোখের তাফসীর করা লাগবে না। পৃথিবীতে যার চোখ নাই শুধুমাত্র ওই ব্লাইন্ড, ওই অন্ধের দিকে তাকান, ও আপনাকে চোখের ফজিলত জনমের মতো বুঝাইয়া দেবে। দুনিয়াতে সব আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সব দুনিয়ার সবার সৌন্দর্য সব আছে, কিন্তু শুধু 2টা চোখ নাই। তার মানে জগতের কিছুই তার কাছে নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোমারে 2টা চোখ দিয়েছি,
আর কি দিলাম? ওয়ালিসানান, একটা জিহ্বা তোমাকে দিয়েছি। জিহ্বার কথা কেন কোরআন বলল? আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করেছে মানুষের এই জিহ্বার ভিতরে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩,৫০০ আস্বাদন কোষ আল্লাহ তাআলা এই জিহ্বার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? ৩,৫০০। কত ধরনের খাবার আমরা খাই, কত ধরনের কত জিনিসের স্বাদ আমরা গ্রহণ করি। এই চিন্তা করেন, মাছের ভিতরে আমাদের দেশের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি। কত ধরনের মাছ আমরা খাই, ঠিক কিনা? কোন মাছের স্বাদের সাথে আরেকটা মাছের স্বাদ কি মেলে? এই কত ধরনের গোশত আমরা খাই, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত। কোন গোশতের স্বাদের সাথে কোন গোশতের স্বাদ মিলে? ভাইরা আমার, অনেক দৃষ্টান্ত দেব না, এই দুইটা দৃষ্টান্ত দিয়া বোঝেন এইরকম হাজারো ধরনের হাজারো রকমের খাবার রব্বে করিম আপনাকে আমাকে খাওয়ান, কিন্তু একটা খাবারের সাথে আর একটা খাবারের কোনো স্বাদের মিল নাই। সুবহানাল্লাহ। এই জিহ্বার কাজ শুধু স্বাদ আস্বাদন নয়। এই জিহ্বা আছে বলেই আপনি আমি কথা বলতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। খালাকাল ইনসান, মানুষ বানালেন কে? এই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই পৃথিবীর মানুষকে সবচাইতে সুন্দর করে বিউটিফুল স্ট্রাকচার দিয়া আমি আল্লাহ পৃথিবীর মানুষ সাজায়া দিছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জিহ্বা আছে বলেই কথা বলতে পারি, এই জিহ্বা আছে বলেই মনের ভাবকে আমরা প্রকাশ করতে পারি, এই জিহ্বা আছে বলেই আমাদেরকে যিনি এত সুন্দর করে বানালেন সেই রব্বে কারীমের প্রশংসা এই জিহ্বা দিয়া করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে বানালাম, খামোখা বানাই নাই, উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানানো হয় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। ও মানুষ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়াই, কোনো উদ্দেশ্য ছাড়াই, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া আমি তোমাদেরকে বানিয়েছি? না না, তোমাদেরকে এত সুন্দর করে বানানোর পেছনে বিশাল বড় একটা উদ্দেশ্য রব্বে কারীমের আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষকে আমি বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? খারাপ লাগতেছে আপনাদের? আমি তো আগেই বলেছি, খারাপ লাগলে চলে যান, কোনো সমস্যা নাই। কার কথা শোনাচ্ছি? কার কথা শুনতেছেন? কোরআন। কোরআন শুনতে যাদের খারাপ লাগবে বুঝতে হবে ওদের শরীরে, আমি আব্দুল্লাহ ইবনে উবাইর অত দূরে যাব না, ওদের শরীরে হাসিনার রক্ত আছে, ঠিক কিনা? কারণ হাসিনার লোকদের কোরআন শুনতে মজা লাগে নাই। 14টা বছর এদেশের মুসলমানকে কোরআন বিমুখ কেমনে করা যায় সব ষড়যন্ত্র আওয়ামী লীগের প্রেতাত্মাগুলো করেছে, ঠিক কিনা? জায়গায় জায়গায় বাধা দিয়েছে, ওয়াজ মাহফিলে 144 জারি করেছে, ঠিক কিনা? অথচ যাত্রাপালা, গানের মঞ্চ, উলঙ্গ বেহায়াপনা নাচ ওনারা বিদেশ থেকে ভাড়া করে আনছে না? বিদেশ থেকে ক্ষমতায় আসার পরই, আপনাদের মনে আছে কিনা 8 সালের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, ওই যে ওনার আসল আপন বাড়ি থেকে উনি মেহমান নিয়ে আসছিলেন এদেশের যুবকদেরকে যৌন সুরসুরি দেওয়ার জন্য।
ঠিক কিনা? যত পাপের হোতা, যত পাপ বাংলাদেশে ছড়াইছে, সব কিছুর পিছনে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন কোন অন্যায় নাই। শয়তান ও হাসিনারে দেখলে, ওই যে ট্রাকের পিছনে লেখা দেখছেন, বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখুন। হাসিনার মতো আর হাসিনার লোকদেরকে দেখলে শয়তান ও বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখে। আজকে আবার নামছে তারা আপনার অটো রিক্সা লীগ হইয়া। কি হইয়া নামছে? অটো রিক্সা লীগ হইয়া নামছে ঢাকায়। সমানে বাস ভাঙতেছে, সমানে ট্রাক পিটাইতেছে, সমানে মোটরসাইকেল পিটাইতেছে। দেখছেন না আপনারা? দেখছেন না আজকে যাত্রাবাড়িতে? এই অসভ্য, এই বেয়াদব, এরা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন। ঠিক কিনা? সুতরাং এদেরকে দেশের তাওহীদি জনতা, ওরা যে সুরতে আসবে, আমরা ওই সুরতকে বয়কট করব, ওই সুরতকে প্রতিহত করব। ঠিক কিনা? এই জন্য জামাত, বিএনপি, অন্যান্য ইসলামী দল যারা আছেন, নিজেদের মধ্যে বাড়াবাড়ি করিয়েন না, এখনো ঐক্যবদ্ধ থাকেন। হাসিনা গেছে ঠিক, কিন্তু ওখানে যাইয়া বইসে নাই। কারণ 14 বছর জাতি যে টাকা ভণ্ডামি করে কামাইছে, সেই টাকা এখনো, টাকার গরম তার সবচাইতে বেশি, সেই গরম এখনো যায় নাই তাদের। এই জন্য দেখেন না, ডাক কি মনে হয় যেন তসবি দেয়ও অত মানুষ আল্লাহ আল্লাহ জপে না, যত আপা আপা জপে। ঠিক কিনা? যতই যা কিছু বলেন না কেন আপা, আপনি আর কোরআনের এই দেশে, মুসলমানদের এই দেশে চট করে কেন, ফট করেও ঢুকতে পারবেন না, পারবেন না, পারবেন না। এদেশের মুসলমান তা মানবে না, মানবে না, মানবে না। যদি ঢুকতেই চান, ফেরত দেন সেই মায়ের কোলে যে শিশু দুধ খাইতেছিল, সেই শিশুর গায়ের ভিতরে, মাথার ভিতরে বুলেট ঢুকায় দিয়েছে পুলিশ নামক জানোয়ারেরা। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চোরের সাক্ষী মাতাল। চোরের সাক্ষী কি ডাকে? মাতাল। যারা আল্লাহ আল্লাহ পুলিশ ছিল, সাইদি সাহেবের মামলার দিন দেখেছেন, রায়ের দিন দেখেছেন, অন্তত কত ডজন পুলিশ, তারা সাইদিকে কেন ফাঁসির রায় দেওয়া হলো, এই জন্য তারা পদ থেকে পদত্যাগ করেছে। আপনি এত সাইদি প্রেমী, আপনি থাকলেন কেন? আপনি আসলে, আপনারা প্রেমী না, আসলে আপনারা ভান ধরেছেন। কি ধরেছেন? ভান ধরেছেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा मल है, क्या जब तेरा जल है लाखों को अंधा कर दिया। ठीक ना? এদেশের মুসলমানেরা দেখবেন এখন 5 তারিখের পরে যারা জামাত দেখতে পারতো না, হেরাও আমাদেরকে দেখলে পরে ছবি তোলার জন্য উষ্টি খেয়ে পড়ে। বুঝেন নাই? আমাদের নেতাদেরকে দেখলে উষ্টি খেয়ে পড়ে, অথচ জামাতের নাম পর্যন্ত নিত না। আমাদের সাথে রাস্তায় দেখা হলে মনে করতো যে আল্লাহ এর সাথে চিরদিনের দুশ্মনী আছে। যাইতো না যে নোমানির লগে হাত মিলাইলে যদি হাসিনার লোকেরা টের পায় যে জামাতের বক্তার লগে, জামাতের লোকদের সাথে, জামাতের নেতাদের সাথে হাত মিলাইছে, তাইলে সর্বনাশ, বাজার করতে পারবো না। তারাও এখন আমাদের গান গাইয়া গাইয়া ওয়াজ করে, সংগঠনের নাম ভাঙাইয়া ভাঙাইয়া ব্যবসা করে। এরা হলো ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। এই ভান হলো ভণ্ডামি। এদের আসল উদ্দেশ্য হলো মানুষকে অন্ধ বানায়া, ধোঁকা দিয়া, বোকা বানায়া লাখ লাখ টাকা হাতায়া নেওয়া। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে বানালাম, কেন বানাইছি শোনো। গোলামি হবে, দাসত্ব হবে কেবলমাত্র কার? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। الله أكبر। উলামায়ে কেরাম যারা আছেন, আরবিতে কাজা বলা হয়, বিচারকের চূড়ান্ত রায়কে আরবিতে কাজা বলে। রব্বে কারীম বলেন, আমি রব হিসেবে আমার চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত হলো এই, আল্লাহ
তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। গোলামি করবো কার? আর এই গোলামি ট্রেনিং দেওয়ার জন্য রব্বে কারীম সাইয়েদনা আদম থেকে শুরু করে নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রসুল পাঠিয়েছেন শুধুমাত্র গোলামি কেমনে করবে, ইবাদত কেমনে করবে, দাসত্ব কেমনে করবে এইটা ট্রেনিং দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই ফর এভরি নেশন, আবার কোথাও বলা হয়েছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রতিটি সম্প্রদায়ের জন্য, প্রতিটি কওমের জন্য, গোত্রের জন্য নবী পাঠাইছেন কে? রসুল পাঠাইছেন কে? সব নবীরা, সব মুরসালিনগণ এসে দাওয়াত দিয়েছে আনি'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার। হযরতে হুদ, হযরতে সালেহ, হযরতে নূহ, হযরতে লূত, হযরতে ইউসা, হযরতে ঈসা, হযরতে মূসা, এই পৃথিবীতে যারাই আসছে সবাই বলেছে ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার উম্মত, এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার। সব নবীদের দাওয়াত। হযরতে হুদ বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। হযরতে ঈসা বললেন ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, যিনি রব্বি ওয়া রব্বুকুম, যিনি আমারও রব, তোমাদেরও রব। আল্লাহু আকবার। হাত্তা নবিয়ুনা হাবিবুনা মুরশিদুনা খলিলুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন। রাসূলের উপরে দুরূদ পড়তে কষ্ট হয়, এটা ধরতাম না, ধরছি ওই কারণে যখন বলেছি দুরূদ ইব্রাহিম পড়েন বেশি আওয়াজ পাই নাই, সেটা আমার মনে আছে। রাসূলুল্লাহ বলেন রাসূলের উপরে দুরূদ পড়লে ফায়দা কি হবে? মুসলিমের বর্ণনায় এসেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের নাম আসলে কি পড়ব? সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। মাঝে মাঝে আমল ট্রেনিং দিতে হবে, জাতিরে খালি গরম গরম কিছু শুনাইয়ে গেলে হবে না। এই যে দুরুদের আমল, আর একটা আমলের কথা বলি ফাঁকি দিয়া, দুরুদ এবং ইস্তিগফারের আমল যদি নিজের উপরে লাজেম করে নেন, জীবনে আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি দুরুদ পড়বেন, বিশেষ করে জুমাবারে, বৃহস্পতিবার যখন সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, ইসলামিক ডেডলাইন শুরু হয় সূর্য অস্তমিত হওয়া থেকে। বৃহস্পতিবার সেই সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের ভিতরে জুমাবারে দুরূদের ফজিলতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার মানে হলো আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ সবচাইতে ছোট ইস্তেগফার এটা। আর দুরুদের মধ্যে সবচাইতে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ
আর এই ছোট্ট ইস্তেগফার, বড় ইস্তেগফার তো আমরা সবাই জানি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারি না, যে যেটা পারি সেটা বলবো। আবার এর চাইতে বড় যেটা, এইটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নাম কি? সাইয়্যিদুল। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, সোজা ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, যদি আমার কোনো ব্যক্তি সন্ধ্যায় যদি পড়ে, সকাল হওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি মারা যায়, রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে। এখন একটা প্রশ্ন করি, সাইয়্যিদুল ইস্তেগফার পারেন এখানে কারা কারা? একটু হাতটা দেখি। সাইয়্যিদুল ইস্তেগফার পারেন কারা কারা? হাত দেখি। যাক, যারা পারেন, সময় নাই, শুই না পুরস্কার দিতাম আমি, আজকে সময় নাই, যদি আবার কোনোদিন সময় হয় সেদিন দেব। সাইয়্যিদুল ইস্তেগফার শেখেন, এত বড় মর্তবাপূর্ণ, এত বড় ইস্তেগফার। আমি একবার পড়ে দেই, রেল লাইন আছে নাকি এখানে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইকা আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কি অনেক বড়! একটু চেষ্টা করলে ইমাম সাহেবকে ধরেন, হুজুরের তো 500-1000 টাকা মাঝে মাঝে হাদিয়া দেন, এখন তাও দেয় না, তো হুজুরে হাদিয়া তো দেন, মাঝে মাঝে একটু হাদিয়া দিয়া হুজুর হাদিয়া দিয়েছি, আমার একটা দুরূদ, আমার এই সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখিয়ে দেন। হুজুর আমার দোয়া মাসুরা একটু শোনেন, হুজুর আমার 5টা সূরা একটু মুখস্থ করায় দেন, যেন আমার নামাজটা সহি হয়। এই জজবা আমাদের মধ্যে নাই, এই জজবা আমাদের মধ্যে আসতে হবে, ঠিক কি না? যে হুজুরে খালি ভালোবাসলেন, দামি দামি আমার এক মুসল্লি আমার মসজিদের, সেদিন ইন্ডিয়া গেছে, কারোর জন্য কিছু আনুক না আনুক, আমার জন্য 2টা জুব্বার কাপড় আনছে। এখন এই যে ভালোবাসা, এই দুনিয়াতে আমি তো তার তো অনেক টাকা আল্লাহ তারে দিয়েছেন, আমি তো তারে ওই হাদিয়া দিলে তার মন ভরবে না। আমি তারে পকেটে ছিল একটা তসবি, সাথে সাথে উঠাইয়া বললাম, ভাই নেন। উনি দিল আমার এমনি 5-7 হাজার টাকার হাদিয়া, আর আমি ওনারে দিলাম মাত্র 20-50 টাকা বা 100 টাকার হাদিয়া। কিন্তু এই হাদিয়াটার দাম বেশি না ওইটার দাম বেশি? ওলামায়ে কেরাম যারা আছেন, এইভাবে মুসল্লিদেরকে ধরে ধরে নামাজ শেখান। নামাজ সহি হয় না, আকিদা বিশুদ্ধ নাই, আকিদার মধ্যে গলত, সন্তান হয় না, খাজা বাবার কাছে দৌড়ায়, সন্তান হয় না, অমুকের মাজারে যায়, কপাল ঠেকায়। এই মুসল্লিদেরকে ধৈরা ধৈরা ইমানের ট্রেনিং দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিশাল বড় জাযা, বিশাল বড় পুরস্কার ওলামায়ে কেরাম পাবে, ঠিক না? কষ্ট পাইছেন আপনারা? ইমামদেরকে ভালো টাকা বেতন দিবেন, ইমামদেরকে বেতন দেয়। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই মাস শেষে কত টাকা হাদিয়া দেয়? কয় হুজুর, যে হাদিয়া দেয় লজ্জায় বলতে চায় না, কয় হুজুর সারা বছরে 24,000 টাকা দেয়। 12 মাসে কত দেয়? শুনতে অনেক বড় শোনায় নাকি? 12 মাসে 24,000 দেয়, তাহলে মাসে কত পড়ে? ও মিয়া, তোমার ইমান বাঁচবে কেমনি? যে তোমার ইমানের ডিলার, ইমান বাঁচানোর যে তোমার ডিলারশিপ নিয়েছে, ইমান যদি মজবুত না হয়, মুক্তাদির ইমান আল্লাহর কসম মজবুত হবে না, হবে না, হবে না, ঠিক কি না? তুমি কি 2,000 তো ভালো, 20,000 টাকায় তোমার সংসার চলে? ইমাম সাহেবের 5,000 7,000 কেমনে দাও? সবাই মিলে মাসে হাদিয়া চাঁদা ধরো, তুমি প্রত্যেক ঘরে ঘরে অন্তত পক্ষে যারা স্বাবলম্বী আছে 500 টাকা করে দেবা। আমার মসজিদের ইমাম যেন না খায়া থাকে, অথবা মসজিদে ইমাম সাহেবের জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা করবা, ইমাম যেন তার স্ত্রী সন্তান নিয়ে খাবারের ব্যবস্থা করবা, তারপরে বেতন কম দিলেও সমস্যা। কথা বুঝতেছেন আমার? আলেমদেরকে দাম দেন, আপনি যত খরচ করবেন তত মানের আলেম ইমাম, তত মানের যোগ্য লোক আপনি আপনার মহল্লার মসজিদে পাবেন, ঠিক কিনা?
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই জাতির মধ্যে সবচেয়ে বড় মাজলুম হলো উলামায়ে কেরাম। সবচেয়ে বড় মাজলুম কারা? উলামায়ে কেরাম। ইনশাআল্লাহ আজকে ওয়াদা দিয়ে গেলাম, এদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ জামাতে ইসলামী যদি এদেশে ক্ষমতায় আসতে পারে, এদেশের আলেমদেরকে সর্বোচ্চ হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ আলেমরা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আলেম ছাড়া আলেমের সম্মান কেউ বুঝবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। রাগ করছেন আমার উপরে? আবার মসজিদের কমিটির লোকেরা খেপবেন না, কয় যে কামাখ্যা পায় না, আনছিলাম একজনের ঘটনা ঘটাই দিয়ে গেছে। এই ইমামের দিকে দেখেন, আল্লাহ আপনার দিকে দেখবে। আলেমকে মহব্বত করেন, বিশ্বাস করেন। এই জামানায় নবী আসবে না, রসুল আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। একজন হক্কানি ভালো কোরআন পড়তে পারে, হাদিসের ইবারত পড়তে পারে, কোরআন জানে, হাদিস জানে, এরকম একজন আলেমের হাত ধরে থাকেন, ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে বানাইছেন গোলামি করবো কার? নামাজের ভিতরে গোলামির পরিচয় আছে না নাই? গোলামির পরিচয় আছে না নাই? এভরিডে মিনিমাম 5 টাইমস, দৈনিক কমসে কম 5 বার যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ায়া গোলামির পরিচয় দেই। নামাজে দাঁড়ায়া পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না? এটার অর্থ জানেন কারা কারা? হাত ধরি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আলহামদুলিল্লাহ অনেকেই জানেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র গোলামি করি কার? আল্লাহরে বলতেছি তোমারই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য তোমার কাছেই। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে কথাটা বললেন, প্রতিদিন ফজরে বললেন 4 বার, জোহরে বললেন নিম্নে 10 বার, এরপরে আসরে বললেন নিম্নে 4 বার। কারণ অনেক ইশা আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তো আপনি মাগরিবে বললেন 5 বার, এশায় যেয়ে বলতেছেন 9 বার মিনিমাম, এরপরে বাদ বাকি নফল সুন্নাত আরো যে যা পড়েন তা তো বলিনি। কিন্তু এই যে এতবার বলতেছেন ইয়্যাকা না'বুদু, মিয়া সাহেব, আপনার পরিবারের ভিতরে কি কোরআনের বিধান আছে? আপনার বউ কি কোরআন মাইনা চলে? আপনি কি আপনার সন্তানদেরকে কোরআনের উপরে মানুষ করতে পারছেন? আপনার পরিবার সমাজের ভিতরে, আপনার ইউনিয়ন পরিষদে কি কোরআনের আইন চলে? আপনার জেলা পরিষদে কোরআনের আইন চলে? অথচ নামাজের মধ্যে দাঁড়াইয়া মিথ্যা কথা কতবার বলতেছেন ইয়্যাকা না'বুদু। যদি এই কথার সাথে বাস্তবতার মিল থাকত, আজকে উম্মতে মুসলিমার এই করুণ পরিণতি হতো না। বাস্তবতার মিল রাখার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার দরকার আছে না নাই? আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া বলতেছেন তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, অথচ পরিবারে, ব্যক্তিতে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোথাও আল্লাহর গোলামি নাই। আপনার পরিচয় কোরআন দিয়েছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। সবচাইতে অপছন্দনীয়, নিন্দনীয়, মন্দনীয়, কাবুরা মাকতান, সবচাইতে গর্হিত কথা, কাজ হলো সেটা আনতাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা বলো কিন্তু কাজে পরিণত করো। তার মানে শুধু বললে নয়, কাজে পরিণত করে দেখাতে হবে, এর নাম মুসলমান। ঠিক কিনা? ইমানদার সেদিন ওখানে বলেছিলাম কিনা মনে নাই? ইমান 3 জিনিসের সমন্বয়ে। কয় জিনিসের? মুখস্থ করবেন এই কথাগুলো। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান,
মুখে স্বীকৃতি, আমল বিল আরকান, বাই দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডর মাধ্যমে দেখাইতে হবে তুমি আমি মুশরিক নই, ইহুদি নই, খ্রিস্টান নই, মাজুসি নই, তুমি আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইটা করতে পারি তাহলে কি হবে? মাঝখান দিয়ে বাদ দিয়ে গেলাম, তাহলে আল্লাহ তাআলা বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। তাহলে তোমাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যে পুরস্কার থেকে বিন্দু পরিমাণ কমানো হবে। গায়রু মামনুন এর মানে হলো গায়রু মাকতুইন, সামান্যতম কিঞ্চিত পরিমাণ কাটছিট করা হবে না, যা করবা তা পুরস্কার দিয়ে দিবেন কে? আর যদি গোলামি না করো তাহলে কি হবে শোনো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। যদি গোলামি যে উদ্দেশ্যে বানানো হয়েছে, কি উদ্দেশ্যে বানানো হয়েছে? গোলামি করবো কার? এই গোলামি যদি না হয় তাহলে জেনে রাখো তোমাদের সম্মান মর্যাদা সব ধুলায় দূষিত হয়ে কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন আসনে তোমরা চলে যাবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল সূরা ৩-এর আলোকে কিছু কথা। অনেক কথাই বলতে পারি নাই, আজ আর নয়। আল্লাহ যদি আবার কোনোদিন আনে, কোনোদিন যদি আমার এই অন্ততপক্ষে যে কথাগুলো বললাম যে যদি আনতেই হয় তাহলে কয়টায় দেবেন? কয়টায়? মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ রাস্তায় আমি আপনাদের কাছে ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ চাই না, অগ্রিম ১ টাকাও চাই না। যা দেন সম্মান করে দেন, আপনারা মাহফিলের পরেই দিন। কিন্তু এটাও নেই কেন, গাড়ি নাই নিজের, চলার জন্য তো আমাদের দরকার। সারাদিন যদি এদিকে সেদিকে চলে যায়, এই যে সকালে রওনা দিয়েছি, আসছি, আবার এখান থেকে এখন রওনা দিয়ে যাব, প্রতিদিন এভরিডে এই কাজ যদি চলতে থাকে তাহলে আমার বউ থাকবে? হ্যাঁ ভাইরা আমার, এদেরকে তো একটা কিছু দিয়ে শান্ত করতে হয়, ঠিক কিনা? 2টা মেয়ে আল্লাহ দিয়েছে। তো এই যে পরিবার সব কিছু বাদ দিয়া সংগঠনের আমার থানা আমিরকে বলেছি, থানা আমিরকে অনুরোধ করেছি, বলেছি ভাই অন্তত পক্ষে এই কয়টা মাসে আমার একটু ছুটি দেন। বলছে না, মোবাইল যেহেতু আছে তাহলে কোনো ছুটি নাই, মোবাইলের মধ্যেও কাজ সারা যায়। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, সব বাদ দিয়া এই ময়দানে পড়ে আছি কেন? টাকার জন্য নয়। সবাই টাকার পিছনে দৌড়ায় না, দৌড়চ্ছি আমার জন্য ইসলাহ হয়, আপনাদেরও যেন ইসলাহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাতিকে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জাতিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই পরিমাণে ইখলাস নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ যেন দান করেন। বলি আমিন। আজ আর নয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন ভাই, বলেন।